আজ রান্না হবে তেল কই। কই মাছ দিয়ে তেল কই রান্নার রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ দেখতে থাকুন। এর জন্য আমার লাগছে সর্ষের তেল, লঙ্কা বাটা, একসাথে করে নিয়েছি নুন, হলুদ আর একটু জিরে গুঁড়ো, আর ফোড়নের জন্য জিরে। আর মাছ তো আপনাদের দেখালামই, মাছ ভাজা করে রাখা রয়েছে। কড়াই গরম হয়ে গেছে, আমি এবারে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। যেহেতু মাছ ভাজা রয়েছে সেহেতু এখন শুধু তরকারিটা করার জন্য আমি অল্প করে তেল দিলাম। পরে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিতে হবে। এই রান্না আপনাদের কাছে খুবই পরিচিত, আপনারা জানেন, তবুও আমি একটু আমার মতো শেয়ার করছি। একটু জিরে ফোড়ন দিলাম, আর এই যে গোটা শুকনো লঙ্কা ভেঙে ফোড়নের মধ্যে দিলাম। ফোড়ন আমার রেডি আছে। এবারে ওর মধ্যে লঙ্কা বাটা দিয়ে দেবো। আমরা একটু ঝাল পছন্দ করি, তাই একটু ঝাল করছি। যে যেমন ঝাল খাবেন সে সেরকমভাবেই ঝালটা দেবেন। আর এর মধ্যে এই মশলাগুলো দিয়ে দিই, দিয়ে একটু হালকা হাতে নাড়ছি। এই যে মশলাটা কষাচ্ছি আস্তে। এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিয়ে রেখেছি যাতে পুড়ে না যায়। দেখুন বন্ধুরা, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। প্রায় কেন বলছি, কষানো হয়েই গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে আমি একটু জল দেব। জলটা একটু বেশি দিলাম কারণ মশলাটা একটু ফুটবে, সেদ্ধ হবে, তারপরে আমি ওর মধ্যে মাছ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ওই মশলাটায় যে জল দিয়েছি এটা ফুটে একদম বেশ সুন্দর মশলাটা সেদ্ধ হয়ে গেছে। এবারে এই মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমি একেবারেই আমার মতো করে করছি। এটা হয়তো আরও অন্য রকম মশলা দিয়ে আরও অন্যভাবে করা যায়, তবে এটা ওই ঘরে হালকা পাতলা করে ঝোল করে খাওয়ার মতো অবস্থাতেই আমি এটা করছি।